মানুষের শখের কোনো শেষ নেই। মানুষ বিভিন্ন প্রকারের হয়ে থাকার কারণে তাদের শখগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কুকুর বিড়ালের মতো আজ তারা হিংস্র প্রাণীকেও তাদের বাড়িতে শখের জন্য পোষ মানিয়ে রাখছে, কিন্তু তারা জানে না এই হিংস্র প্রাণী তাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাদের জন্য একসময় কাল হয়ে উঠতে পারে। আজ আলোচনা করবে এমন কিছু পোষা প্রাণী যা মানুষের জন্য খুবই বিপজ্জনক। হায়না এক ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী। আপনি হয়তো রাস্তায় বানর অথবা সাপের ভিডিও দেখেছেন এবং ভালোই উপভোগ করেছেন, কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা খেলা দেখার জন্য হায়নার মতো ভয়ঙ্কর প্রাণীও পোষ মানিয়ে রেখেছে। নাইজেরিয়ায় এই ছেলেটি হায়না পোষ মানানো এবং তাকে নিয়ে খেলা করার জন্য সে মানুষের মাঝে হায়না ম্যান হিসেবে পরিচিত। এই হায়নাগুলো এতই রাগী হয় যে সিংহ বা চিতাবাঘ পর্যন্ত তার কাছে যেতে ভয় পায়। হায়না অনেক ভয়ঙ্কর একটি শিকারী প্রাণী, যেটি জঙ্গলি মহিষকেও শিকার করার ক্ষমতা রাখে। প্রথম দিকে বলা হতো এখানকার গ্যাংস্টারদের ভয় দেখিয়ে টাকা ইনকাম করার জন্য এই হায়নাগুলো ব্যবহার করত, কিন্তু এখন শুধু এটিকে খেলা দেখানোর জন্য ব্যবহার করা হয়। এখন ইন্টারনেটে অনেক এমন ভিডিও দেখা যায় যেখানে তারা এই হায়নাগুলোকে হাতের ইশারাতে নাচাতে থাকে, মানুষের মনোরঞ্জন করে থাকে। এই সমস্ত ভিডিওতে হায়নাগুলোকে অনেক সময় উন্মাদ হতেও দেখা যায়। এসব ভিডিওর কারণে এখন হায়নাও শৌখিন পোষা প্রাণী হিসেবে অনেকে পোষ মানিয়ে ঘরে রাখছে, যেটা এক প্রকার বোকামি ছাড়া আর কিছুই নয়। সাপ এক বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণী। একটা প্রবাদ আছে, দুধ কলা দিয়ে যতই সাপ পুষেন না কেন সে কখন আপনার বন্ধু হবে না, একসময় আপনাকে দংশন করবেই। কিন্তু পৃথিবীতে এমন মানুষের অভাব নেই যারা সাপকে শৌখিন পোষা প্রাণী হিসেবে বাড়িতে রাখছে না। শুধু আমেরিকাতে হাজার হাজার মানুষ এসব বিষাক্ত সাপ তাদের বাড়িতে পুষে রেখেছে। একটি মেয়ে একটি পাইথন নামক বড় একটি সাপকে বাড়িতে পুষেছিল, কিন্তু কিছুদিন যাবৎ তার অদ্ভুত আচরণে সে ভয় পেয়ে যায় এবং একজন এক্সপার্টের কাছে যায় এবং বলে, আমার সাপটি অনেকদিন যাবৎ খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে এবং রাতে সে তার শরীর আমার শরীরের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে নেয়। তখন ওই এক্সপার্ট বলে, তাড়াতাড়ি এটিকে তোমার বাড়ি থেকে বের করে দাও, কারণ এটি তোমাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অনুমান করতেছে তোমাকে গিলে ফেললে তার শরীরে কতটুকু জায়গা লাগবে। এই কথা শোনার পর সে এতটা ভয় পেয়ে যায় যে সে সাপটিকে তাড়াতাড়ি তার বাড়ি থেকে বের করে দেয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে তার জীবন বেঁচে যায়। সিংহকে পোষ মানানো কি এতই সহজ? সিংহ সবচেয়ে ভয়ঙ্কর একটি প্রাণী। বনের রাজা বলা হয় সিংহকে পোষ মানানো আর মৃত্যুর সাথে খেলা করার সমান। সিংহকে মানুষ অন্য কোনো কারণে নয়, নিজেদের বিলাসিতা এবং আভিজাত্য প্রকাশ করার জন্য এটিকে পোষ মানিয়ে রাখে। সিংহকে পোষ মানানো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের পোষ মানানোর ক্ষেত্রে সিংহই সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর হবে। এদের পোষ মানানোর কারণে মানুষের কাছে ওই ব্যক্তির প্রশংসা বেড়ে যায়, যে কারণে দিন দিন সিংহ পোষ মানানো একটি শৌখিন শখ হিসেবে বিবেচিত হচ্ছে। ইন্টারনেটে এমন অনেক ভিডিও দেখা যায় যেখানে দেখা যায় দুবাইয়ের রাজপুত্ররা সিংহের সাথে এমনভাবে খেলা করে যে সেগুলো যেন একটি সাধারণ বিড়াল বা কুকুর ছাড়া আর কিছুই নয়। শুধু দুবাইতে নয়, বরং সারা দেশে সিংহ পোষ মানানো মানুষের কাছে এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সিংহ এতটা ভয়ঙ্কর যে এটি রাগ করলে যে কোনো সময় তাদের পেটে আপনি চলে যেতে পারেন। এক ব্যক্তি একটি সিংহ পোষ মানিয়েছিল, কিন্তু একদিন রেগে তার উপরেই সে আক্রমণ করে বসে এবং লোকটি মারা যায়। এতেই প্রমাণ করে যে বনের রাজা সিংহকে পোষ মানানো কতটা কঠিন ও ভয়ঙ্কর। কিন্তু মানুষও ভয়ঙ্কর কম নয়, কারণ তাদের শখ পূরণের জন্য এমন ভয়ঙ্কর প্রাণী পোষ মানিয়ে রাখে যা আদৌ ঠিক নয়। শিম্পাঞ্জি। সাধারণত মানুষ বানর বা শিম্পাঞ্জিকে তাদের বাড়িতে পোষ মানায়। এগুলো তারা জামা কাপড় পরিয়ে তাদের কাছে রাখে, কিন্তু তারা জানে না যে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। টেডিস নামক এই শিম্পাঞ্জিটি দুনিয়াব্যাপী পরিচিত ছিল মানুষের মতো চলাফেরা এবং জীবনযাপন করার কারণে। এটি চাবি দিয়ে দরজা খোলা, ফ্রিজ থেকে আইসক্রিম খাওয়া, রিমোট দিয়ে টিভি দেখা এবং একটু একটু গাড়ি চালাইতেও পারত। একদিন কোনো এক কারণে তার রাগ হয়ে যায় এবং তার মালিকের উপর প্রচণ্ড রকমভাবে আক্রমণ করে বসে, যার কারণে এই মহিলাটি খুবই বাজেভাবে আহত হয় এবং তার চোখ ও হাত হারাতে হয়।
এবং তার মুখ এমন বাজেভাবে নষ্ট হয় সে সমাজের কাছে মুখ দেখাতে লজ্জাবোধ করে। মাঝে মধ্যে ইন্টারনেটে বানর ও শিম্পাঞ্জির ভিডিও দেখতে পাওয়া যায়, যেটা প্রমাণ করে এটা বাড়িতে রাখতে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। জিরাফ শুধু বনে বা চিড়িয়াখানায় থাকে না, এখন মানুষ তাদের বাড়িতেও পোষ মানায়। 10 ফিট লম্বা এই জিরাফটি সাউথ আফ্রিকায় এক পরিবারের সাথে থাকে। একদিন যখন তারা জঙ্গলে বেড়াতে যায়, তখন এই জিরাফটিকে তারা আহত এবং ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়ে তারা বাড়িতে জিরাফটি নিয়ে আসে। তখন থেকে এই ফেনা নামক জিরাফটি তাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়। এটি কুকুরের মতো খেলা থেকে শুরু করে অনেক খেলাই করতে পারে এবং তার নাম ধরে ডাকলে সে সাড়াও দিতে পারে। ফেনা একটি বিষাক্ত গাছের পাতা খেয়ে একদিন মৃত্যুবরণ করে। সে যদি জঙ্গলে থাকতো তাহলে কোন পাতা বিষাক্ত এবং কোন পাতা ভালো এবং কোন পাতা মন্দ এই বাছ বিচার সে করতে পারত, কিন্তু মানুষের কাছে লালিত পালিত হওয়ার কারণে সে জানে না কোন গাছের পাতা বিষাক্ত, তাই তাকে একসময় মৃত্যুবরণ করে।